গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি প্রতিমা, আমি অনেক অনেক ভালো আছি। আর আমার চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা আর এখন থেকে আমি আমার ডেইলি ব্লগটা স্টার্ট করে দিয়েছি বন্ধুরা। তোমরা তো দেখতেই পাচ্ছ তোজবাবু সকাল 7টার মধ্যে স্কুল ইউনিফর্ম পরে একদম স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আরও আজ কদিন ধরে না খুব বায়না করে বাবা সাইকেলে করে স্কুল যাবে। তো স্কুল যাওয়ার আগে বউয়ের কাছ থেকে একটু আদর খেয়ে নিল, তো তারপর স্কুল যাবে। এদিকে দেখো ওর বাবা সাইকেল নিয়ে রেডি হয়ে গেছে আর আমিও স্কুল ব্যাগটা দিয়ে দিলাম। এবারে ওকেও টপ করে সাইকেলে তুলে দিলাম আর ওই দেখো চলে যাচ্ছে স্কুল। আর আমি এখন তোমাদেরকে নিয়ে চলে যাব ঘরে। এই দেখো বন্ধুরা, আজকে তোজবাবুকে স্কুলে টিফিনে দিয়েছিলাম ডিম দিয়ে গোলা রুটি, তো সেটারই কিছুটা গোলা রয়ে গেছে, ওটা দিয়ে আমি বাকি গোলা রুটিগুলো করে নেব। তার আগে চলো চাটা বসাই, কারণ একটু পরেই কর্তামশাই এসে চা করে চিল্লাবে, সেই কারণে আমি চা বসিয়ে দিয়েছি। আর কদিন আগে তোমাদের দাদাভাই আমার মায়ের বাড়ি থেকে হেলেঞ্চা শাক নিয়ে এসেছিলো, তোমরা দেখেছিলে, মা পাঠিয়ে দিয়েছিল না, সেই হেলেঞ্চা শাকটা আজকে রান্না করব। তার আগে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার কর্তামশাইয়ের চায়ে আমি কি মশলা দিই। প্রথমে তেজপাতা, তারপর একটু আদা থেতো, গোলমরিচের গুঁড়ো আর এলাচ, এটা দিয়েই কিন্তু তার চা তৈরি হয়। চা করে রেখে দিয়েছি। ভাই এখনও ঘুম থেকে ওঠেনি, মানে তোজবাবুর গেম কাকা এসছে, তো ও এখনও ওঠেনি। তো ও উঠলে তারপরে দুজনে একসাথে চা খাবে। ততক্ষণে আমি ভাবলাম বসে থাকবো কেন, আমি চটপট এটাকে কি বলে খেসারির শাক, তো এগুলোকে আমি বেছে নিচ্ছি। এটাকে আজকে আমি করব ঘন্ট। দেখো আবারও চাটাকে আমি গরম করে নিচ্ছি। এবারে আমি চাটা সার্ভ করে দেবো দুজনের কাপে। তো যেহেতু দুজন তাই 2টো কাপ, কিন্তু অন্যদিন আমার কর্তামশাই একা খান তাই তার একটা কাপ থাকে। আর তোমরা তো জানোই আমি কিন্তু একদমই টি লাভার নই। তো চলো চাটা আগে দিয়ে আসি, তারপরে ফটাফট আমি গোলা রুটিগুলো করে নিই। তো দেখো বন্ধুরা, এটার মধ্যে একটু আটা, একটু ডিম আর সাথে কিন্তু একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, যাতে এই গোলা রুটিটা খেতে আরও অনেক বেশি টেস্টি হয়। যারা গোলা রুটি ভালোবাসো না বা খেতে চাও না, তারা এইভাবে কিন্তু একটু বানিয়ে খাবে না, একবার হলেও বলবে যে প্রতিমা ওয়ার্ল্ডের প্রতিমাদি ভাইয়ের এই গোলা রুটির মানে রেসিপিটা খুব ভালো লেগেছে। বলতেই হবে। এভাবে আটার মধ্যে ডিম ফাটিয়ে পেঁয়াজ কুচি, ধনেপাতা আর কিন্তু কাঁচা লঙ্কা, তো এই দেখো আমি হেলেঞ্চা শাকগুলো জলে দিয়ে দিয়েছি আর টাটকা হওয়ার জন্য। আর এখানে দেখো সবার পরোটা মানে গোলা রুটি খাওয়া হয়ে গেছে, শুধু আমার একটা বাকি আছে। আর আজ রান্না হবে মাছ ভাজা, ডাল আর খেসারির শাক ঘন্ট। ও আরও একটা জিনিস হবে, সেটা হচ্ছে হেলেঞ্চা শাক দিয়ে আলু দিয়ে তরকারি। তো এই দেখো এখানে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি, এর মধ্যেই নিচে চলে এসছে সবজি দাদা। তো আমি এখন টাকা নিয়ে চলে যাচ্ছি সবজি কিনতে। আমাদের এই সবজি দাদা না খুব ভালো ভালো ফ্রেশ সবজি আনে, আর যদি ফ্রেশ না হয় তাহলে বলে যে দিদি নিও না, এটা ফ্রেশ নয়। এত ভালো সবজিওয়ালা কোথাও পাবে তোমরা? তো এখানে যথারীতি আমি আলু নিতে চলে এসেছি, নেব আলু আর কাঁচা লঙ্কা। জানো তো বন্ধুরা, আমার ছোট ছোট আলু একটু বেশি ভালো লাগে, বড় বড় আলু ঠিক অতটা ভালো লাগে না। তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে দাদা আমাকে আলু দিয়ে দিয়েছে আর নেব কাঁচা লঙ্কা। তো এটা নিয়ে আমি চলে যাব ঘরে। আর সবজিটা আমি সব কিছু না কিনলেও এখান থেকে কিন্তু কিছু কিছু জিনিস কিনি, আর বাকিটা তোমাদের দাদাভাই বাজার থেকেই নিয়ে আসে। তো চলো বন্ধুরা সবজিটা ঘরে নিয়ে যাই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা দেখো আমার মাছ ভাজি কমপ্লিট হয়ে গেছে, এবারে মেয়েটাকে তুলে নিচ্ছি একটা প্লেটে। আর এদিকে দেখো আমি পরোটাটা একটু একটু করে ছিঁড়ে খাচ্ছি আর কিন্তু মাছ ভাজছি। তো বন্ধুরা আমাদের কিন্তু ডালের সাথে মাছ ভাজা খেতে বাড়ির সবাই খুব পছন্দ করে এবং আমিও ভীষণ পছন্দ করি। তো এবারে আমি চ্যাং মাছ বা ল্যাটা মাছ যেগুলো বলে সেগুলোর মাথাগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব, কারণ এই ল্যাটা মাছের মাথা দিয়ে কিন্তু খেসারির শাক ঘন্ট আমি আমার মায়ের থেকে খেয়েছি আর মায়ের থেকে শিখেছি, আমার ভীষণ ভালো লাগে। এটা কিন্তু তোমরা বেথো শাক বা মটরশুঁটি শাক, ছোলার শাক এটা দিয়েও খেতে পারো, দুর্দান্ত লাগে। আর এখানে হচ্ছে আলু ভাজা করে তার ভিতরে জল দিয়ে দিলাম, কেন তোমাদেরকে বলছি। তার আগে দেখে নাও, এটা হচ্ছে তেঁতুল দিয়ে টক ডাল।
তো বন্ধুরা রান্নাটা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, তোজবাবুর স্কুল ছুটির সময় হয়ে গেছে, তাই আমি কিন্তু তোজবাবুকে আগে স্কুল থেকে নিতে চলে এসেছি। কারণ প্রত্যেকটা মায়েরাই কিন্তু একদম টাইমলি ঢুকে যায়, আমি যদি টাইম মতো না ঢুকতে পারি না, ম্যামরা বলে যে আধ ঘন্টা মতো পরে আসলেও অসুবিধা নেই, কারণ কি ওরা মর্নিং স্কুল করে আর এরপরে ডে স্কুল থাকে, তো বাচ্চাকে একটা ঘরে রেখে দেয়। কিন্তু তবুও না খুব অসহায় মতন লাগে, সব বাচ্চারা যখন ডাকে তাদের বাচ্চাদেরকে, তখন তাদের গার্জিয়ানরা তাদেরকে নিয়ে বাড়ি যায়, আর যাদের গার্জিয়ান আসতে পারে না তাদেরকে আবার ভেতরে পাঠিয়ে দেয়। আমার তখন খুব খারাপ লাগে, ভাবি আমি যদি একটু লেট করে আসি না, তাহলে তোজো তো এরকমভাবেই ফিরে ঘরে চলে যাবে মুখটা কালো করে। তো এই কারণে আমি একদম লেট করি না, একদম টাইমলি চলে আসি। তো এখানে দেখো সব বাচ্চা এক এক করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমার তোজো সোনা এখনও আসছে না। তো তোজো যখন এসছে না, তার মধ্যে আমার ভিডিওটা অফ হয়ে গেছে, তাই তোজোর আশাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর দেখো এখানে আমার তোজবাবু চলে এসছে স্কুল থেকে, আর তার নাকি আজ এত কষ্ট হয়ে গেছে সে ঘর পর্যন্ত পৌঁছাতে পারছে না, এখানেই সিঁড়ির মধ্যে ধপ করে বসে পড়েছে। কি বলবে বলো। তো বন্ধুরা ও এখন ঘরে যাবে, তারপর ওকে আমি ফ্রেশ করাবো, মানে ড্রেসপত্র চেঞ্জ করিয়ে দেবো, তারপরে দেন ও স্নান করবে, স্নান করে খাবে, খেয়ে একটা লম্বা ঘুম দেবে। আর যদি ও না ঘুমায় তাহলে একটু লেখাপড়া করবে, মানে কোচিংয়ের পড়াটড়াগুলো করবে। তো দেখো বন্ধুরা ঘরে এসে বসে পড়েছে। আর জানো তো ওকে যখন আমি স্কুলে দিতে যাই, নিয়ে আসি না, আমার নিজের স্কুল লাইফের কথা খুব মনে পড়ে যায়, যে যখন স্কুলে যাওয়ার জন্য খুব কাঁদতাম, আর এখন স্কুলটাকে ভীষণ মিস করি। তো কী আর হবে বলো, এটাই হয়, যে জিনিসটা যখন থাকে আমরা সেটাকে ভ্যালু দিই না, কিন্তু যখন সেটা আমাদের লাইফ থেকে চলে যায় তখন আমরা বুঝি যে মানে ওটা লাইফে আমাদের কতটা ইম্পর্টেন্ট ছিল। তো তারপরে যে দেখো চলে এসেছি রান্নাঘরে, আর তোজোর হঠাৎ বায়না হয়েছে কি না, ও চিকেন দিয়ে চিকেন রোল খাবে, মানে চিকেন রোল আর কি। ফ্রিজে তো আমার আটা মাখা ছিলই, অসুবিধা হয়নি, তাই আমি ফ্রিজ থেকে আটা মাখাটা বের করে নিয়েছি। আর এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমার ঘরে সবসময় থাকে। এটা হচ্ছে বাদাম, ভাজা বাদাম, সেটাকে আমি কাঁচা বাদাম ভেজে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা, গাজর আর শসা। আর এই পাশে দেখতে পাচ্ছ, এই পাশে ওটা হচ্ছে কিষানের ছোটু, ওটা দিয়েই কিন্তু আমি সাধারণত চাউমিন রোল করে থাকি। আর এই দেখো চিকেনটাকে আমি গোলমরিচের গুঁড়ো, সয়া সস, আদা রসুন গ্রেট আর লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, একটু লেবুর রসও দিয়েছি। এটাকে আমি খুব সুন্দর করে ফ্রাই করে নেব, আর দিয়ে দেবো 2টো ডিম, সে বাড়ি থেকে দেশি মুরগির ডিম এনেছিল না, ওই ডিমটা। তো এবারে দেখো আমার এখানে কিন্তু মাংসটা খুব সুন্দর করে আমি ফ্রাই করে নিচ্ছি, আর এই ফ্রাই করতে করতে না অর্ধেকটা আমার পেটেই চলে যায়। তো তোজোর যেহেতু বায়না হয়েছে, এখানে তো একটা রোল হবে না, 2টো রোলই হবে, কারণ আমিও খাবো। তো এখানে দেখো আমার কিন্তু চিকেনটা খুব সুন্দর করে একদম ক্রিপসি ক্রিপসি ইয়াম্মি ইয়াম্মি করে ভাজা হয়ে গেছে। এবারে আমি রোলটা বানিয়ে নেব। তো আগের দিন তোমাদেরকে আমি রোলের রেসিপিটা হালকা করে দেখিয়েছি, তো আজের রেসিপিটা অত বেশি দেখাচ্ছি না। তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো।
ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা চলে এলাম তোমাদের সামনে। ফুচকা খাবো, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, কারণ আজ অনেক দিন পর ফুচকা খাচ্ছি। আর তোজো বাবু না, কোচিং থেকে ফেরার পথে ও যদি ভালো পড়াশোনা করে তাহলে ওর বায়না হচ্ছে ফুচকা খাওয়াবো। তো যথারীতি সোম বুধ শুক্র 3 দিন আসি কোচিংয়ে, তো সে 3 দিন তো আর খাওয়া হয় না। সপ্তাহে 1 দিন ওকে আমি ফুচকাটা খাওয়ানোর চেষ্টা করি, কারণ এতে করে ওর পড়াশোনার প্রতি আরও আগ্রহ বাড়বে। যেহেতু ও আমাকে বলে যে মা আজকের পড়াটা যদি ঠিকঠাক করি, আন্টি যদি কোনো কমপ্লেন না করে তুমি আমাকে ফুচকা খাওয়াবে। তো কথা যখন দিয়েছি তখন তো রাখতেই হবে, তাই না? হাই বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে ওই 9টা মতো। গুড ইভিনিংই বলা যায়, বলো। তো এখন আমি চলে এসেছি, তোজবাবুকে তো কোচিংয়ে নিয়ে গেছিলাম পড়াতে, ওখান থেকে নিয়ে চলে এসেছি। আর যাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ যাওয়ার সময় না এত ব্যস্ত থাকি যে কারণে ক্যামেরা অন করাই হয় না। তো ওই কারণে যাওয়ার সময় আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তো ঘরে চলে এসেছি, আর তোমরা তো দেখলেই আজকে আমরা একটু ফুচকাও খেয়েছি। ও 10 টাকা, আমি 10 টাকার। কারণ আজকে ফুচকা খাওয়ার কারণ হচ্ছে তোজবাবু আজকে কিন্তু সব যে কটা লেখা দিয়েছিল, মোটামুটি ওকে পড়া দিয়েছিল, সমস্তটা খুব সুন্দরভাবে লিখেছে, পড়েছে। তাই এটা হচ্ছে ওর গিফট, তাই তো? তো আমাকে বলেছিল, মা আমি যদি আজকে সব কিছু ঠিকঠাক করে লিখি তাহলে আমাকে ফুচকা খাওয়াবে। ঠিক আছে চলো। তো দেখো আমি এখনও ফ্রেশও হইনি, ড্রেসপত্র চেঞ্জ করিনি। আর তোমাদের দাদাভাই জামা কাপড় তুলে ওইভাবেই রেখে যায়, কারণ ও গোছাবে এটা আমি কখনোর থেকে মানে এক্সপেক্ট করি না। ও তো ওগুলো এখন আমি গোছাবো। তো তোজবাবু এখন একটু খেলাধুলা করবে, তারপর আবারই কালকে সকালে যে স্কুলের হোমওয়ার্কগুলো আছে ওগুলো করতে বসাবো। তো আমি ভাবছি কি না যে আর ভিডিওটা বাড়াবো না, আজকে একটু ছোটো ভিডিওই করলাম, বেশি বড় করিনি। আজকে সারাদিনের রুটিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি, আর লং করছি না। তোমাদের আজকে সারাদিনের রুটিনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট করতে একদমই ভুলো না। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল অন্য ব্লগের সঙ্গে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের সঙ্গে থাকবে। টাটা। Good night.